হাই ফ্রেন্ড, আজকে আমি যার কথা বলব তাকে আপনারা সবাই বলিউডের নাম্বার ওয়ান খেলিড়ানি জানেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। 2024 সালে অক্ষয় কুমারের নতুন মুভি আসতে চলেছে সিংঘম এগেন। এর মুভির পার্ট 1 শুরু করেছিল অজয় দেবগন। তাই অজয় দেবগনের পাশাপাশি রয়েছে অক্ষয় কুমার, রণবীর সিং, আর এই মুভিতে লিড রোলে দেখতে পাবো দীপিকা পাডুকোনকে। মুভিতে এক দারুণ রোল প্লে করতে চলেছে। মুভির ট্রেলারের ক্লিপ দেখে যা বোঝা যাচ্ছে, তিনি এক বড় মাপের পুলিশ অফিসার হয়েছে। পুরোপুরিভাবে সিংঘমের মতোই লেগেছে। এই মুভিতে নতুন এক হিরোকে আমরা দেখতে পাবো, যিনি আগে কখনো এরকম মুভিতে অভিনয় করেননি। তিনি হলেন বলিউড ইন্ডাস্ট্রির এক বড় মাপের অ্যাক্টর ভিকি কৌশল। মুভিটি হিন্দি ভাষাতে রিলিজ হতে চলেছে। মুভির শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে। তবে মেকার আর্টিস্টদের মধ্যে মুভির কাহিনী একটুখানি আলাদা হতে চলেছে আগের সিংঘম পার্টগুলোর থেকে। তবে মুভির বাজেটের কথা যদি আসা যায়, মুভিটি তৈরি করতে খরচ পড়েছে 200 কোটি টাকা। এছাড়াও মুভিতে শোনা যাচ্ছে কাস্ট হিসেবে রয়েছে টাইগার শ্রফ ও কারিনা কাপুর। মুভির পোস্টার থেকে যা মনে হচ্ছে, অজয় দেবগনের স্ত্রী হিসেবে দেখতে পাবো কারিনা কাপুরকে, এবং অক্ষয় কুমারের স্ত্রী রোলে অভিনয় করতে চলেছে দীপিকা পাডুকোন। মোটামুটিভাবে মুভির কাহিনী জমদার হতে চলেছে। মুভিটি সম্পূর্ণভাবে অ্যাকশন এবং ড্রামা সিনে ভরপুর রয়েছে। সিংঘম এগেন মুভিতে 4 বলিউড অ্যাকশন হিরো রয়েছে। নাম্বার 1 অজয় দেবগন, নাম্বার 2 অক্ষয় কুমার, নাম্বার 3 টাইগার শ্রফ এবং নাম্বার 4 রণবীর সিং। তাই মুভিতে জমকালো অ্যাকশন রয়েছে। আবার অ্যাকশনের সাথে সাথে কিছু রোমান্টিক সিনও রয়েছে। দীপিকা পাডুকোন মুভিতে অ্যাকশন ও রোমান্টিক সিন রোলে প্লে করতে চলেছে। এমনিতেই দীপিকার লুক অন্যান্য নায়িকাদের থেকে একটুখানি আলাদা, কারণ দীপিকা পাডুকোন রীতিমতো ফ্যান্সদের হিট মুভি দিয়েই চলেছে। প্রথমে শাহরুখ খানের সঙ্গে পাঠান, তারপর আবার শাহরুখের সঙ্গে জওয়ান, এরপর ঋত্বিক রোশনের সাথে ফাইটার মুভি, এখন আবার অক্ষয় কুমারের সাথে রোমান্টিক জুটি বাঁধতে চলেছে এই সিংঘম এগেন মুভিতে। সিনেমাটি শুটিং হয়েছে ভারতের হায়দ্রাবাদ শহরে। শুটিংয়ের প্রায় মোটামুটি শেষের পথে। তবে মুভির মেকার আর্টিস্টদের মতে সিংঘমের আগের পার্টগুলোর থেকে অনেকখানি বেশি ফেমাস হতে চলেছে এই সিংঘম এগেন মুভিটি। মুভিটির কাহিনী পরিচালিত করেছে বলিউডের ফেমাস ডিরেক্টর রোহিত শেট্টি। এই সিংঘম এগেন মুভিটি সিনেমাতে মুক্তি পেতে চলেছে 15 আগস্ট 2024। আশা করা যায় মুভির মুক্তির প্রথম দিনেই পুরো বক্স অফিসে রেকর্ড গড়ে তুলবে। এই সিংঘম এগেন মুভিতে রোহিত শেট্টি পুরোপুরি অ্যাকশন এবং রোমান্টিক দৃশ্যে ভরপুর রেখেছে। রোহিত শেট্টির বেশিরভাগ মুভিগুলোই শুধু অ্যাকশন দৃশ্যে ভরপুর রয়েছে, তাই তিনি দর্শকদের কাছে অ্যাকশন সিকোয়েন্সগুলোই তুলে ধরতে চাইছে। আবার এর পাশাপাশি অক্ষয় কুমার আর এক বড় মাপের অ্যাকশন এবং রোমান্টিক হিরো রয়েছে, যার মধ্যে অনেক রকমের ট্যালেন্ট রয়েছে। এই মুভিতে নাকি মেগাস্টার সালমান খানেরও কিছু ক্যামিও রয়েছে, তাই মুভিতে অনেকখানি টাকা খরচ হতে চলেছে। এক ইন্টারভিউতে ডিরেক্টর রোহিত শেট্টি বলেছেন, ইন্ডিয়াতে নাকি সেই মাপের অ্যাকশন হিরো, ফাইটিং মাস্টার, এডিটিং ও ক্যামেরা রয়েছে, কিন্তু সিনেমাতে যে বাজেট খরচ হতে চলেছে সেই বাজেটটুকু নেই। তাই হলিউড সিনেমার মতো হুবহু ফিল্ম বানাতে পারছে না। এই জন্য বলিউড ইন্ডাস্ট্রিতে ডিরেক্টর রোহিত শেট্টিকে ফাইটিং ডিরেক্টর বলা হয়। শুধু তাই নয়, তার মধ্যে এক আলাদা ধরনের সিনেমাটোগ্রাফি লুকিয়ে রয়েছে। মুভিতে দীপিকা পাডুকোন একটু বেশি পারিশ্রমিক নিতে চলেছে। দীপিকা তার ক্যারিয়ারের লাস্টের দিকে একের পর এক হিট মুভি দিয়েই চলেছে ফ্যান্সদের মধ্যে, তাই ফ্যান্সদের কাছে তার এক আলাদা রকমের ভাব রয়েছে। আমার মতে দীপিকা পাডুকোন অ্যাকশন মুভিগুলোতেই খুব বড় মাপের রোল প্লে করেছেন, যেমন পাঠান, জওয়ান, হ্যাপি নিউ ইয়ার মুভিগুলোতে। তাই মোটামুটিভাবে মুভির শুটিংয়ের কাজ জোর কদমে চলছে। আর খুব বেশি দেরি নেই সিনেমাতে আসতে এই মুভিটি। ফ্যান্সদের মতে সিংঘম এগেন যেন খুব তাড়াতাড়ি সিনেমাতে রিলিজ হয়। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।